গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। ঈশা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখো, আমি সকালে উঠে বানিয়ে নিয়েছি একটু গরম জল। যেহেতু সকালে উঠে আমি আগে একটু গরম জল খাই। গরম জল খাওয়ার পরে এই যে আমি একটু আগের দিনের যে ভাতটা বেশি হয়েছিল সেগুলো বেড়ে নিচ্ছি। আর দেখো, আমি সকাল সকাল সব কাজ বাজ শুরু করে দিয়েছি। সকাল থেকে উঠেই কাজ কাজ করা শুরু করেছি। যেহেতু এখন ডায়েট চার্ট চলছে, তো তার জন্য এখন 5টা মতন বাজে, এখন উঠে গেছি। আর এখন থেকেই কাজ করা শুরু করে দিয়েছি, যেহেতু একটু গরম জল খেয়েই কাজ করা শুরু করে দিয়েছি। আর গ্রামের বউদের তো একটাই কাজ, সেটা হলো সকালে উঠে বাড়ির সমস্ত কাজ করে নেওয়া। আর দেখো, আমি আগে ঘরটাকে ঝাঁটিয়ে নিচ্ছি ভালো করে। আর তোমাদের দাদা ভাই, আমার ছেলে সবাই ঘুমাচ্ছে। বাড়িতে এখনও কেউই ওঠেনি, সবাই ঘুমাচ্ছে, আমি একমাত্র উঠেছি। আর সকাল সকাল উঠলে বন্ধুরা মনটাও খুব ভালো থাকে, আর দিনটাও অনেক ভালো যায় আমার তো মনে হয়। কেননা সারা দিনটা কাজে থেকে আমার দিনটা খুব সুন্দর যায়। আর সকাল সকাল কাজ করে নিলেও দেখবে তোমার অনেকটা কাজ এগিয়ে যাবে। আর তুমি বাড়তি যে টাইমগুলো পাবে, মানে দুপুর যে টাইমগুলো পাবে, সেগুলোতে একটু নিজের জন্য একটু সময় বের করতে পারবে। আর যেহেতু সকাল সকাল কাজ করে নিলে, তো সব কাজ হয়ে গেলে বাড়িতে একটু নিজের জন্য সময় বের করবে। আর যেহেতু এডিটিংয়ের কাজ থাকে, এগুলোও করতে পারি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এইটা আমার একটা ভাসুরের ঘর, ঠিক আছে। এখানে সবাই এখনও ঘুমাচ্ছে, কেউ ওঠেনি, আমি ঝাঁটিয়ে নিচ্ছি সকাল সকাল। সকাল সকাল দেখো ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা। আর এখানে ঘর ঝাঁট দিতে অনেকে বলেই ফেলছে। আর তোমরা ভিডিওটা দেখো, প্লিজ ভিডিওগুলো দেখো, স্কিপ করো না, ফুল ভিডিওগুলো দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যে আমাকে একটু সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই কাছে রিকোয়েস্ট হলো যে আমাকে একটু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করছো না, তোমরা ভিডিও দেখছো না ভালো করে। আমি রেগুলারই তোমাদেরকে এবার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর তোমরা ভিডিও দেখো। আর এখানে দেখো, আমার বলতে বারান্দাটাও ঝাঁটানো হয়ে গেছে। আর এখানে আমি আর সমস্ত কিছু বাসন থালা রাখার যে জায়গাগুলো, সেগুলো একটু ঝাঁটিয়ে নিচ্ছি। আর আগের দিন তো এখানে গ্যাসের ধারে মানে রুটি বানিয়েছিলাম, তো তার জন্য একটু ধুলো পড়ে আছে, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে আমার শ্বশুরমশাই ঘুমাচ্ছে, তো ওনার পাশ থেকেই ঝাঁটিয়ে নিয়ে যাচ্ছি। যেহেতু দেখো, সকাল সকাল না উঠা মানে ঘরদোর না ঝাঁটিয়ে নিলে কেমন নোংরা লাগে না, তা উনি না উঠলে আমি তার আগেই ঝাঁটিয়ে নিলাম। আর এই দেখো, আমি ঘরদোর ঝাঁটানো হয়ে গেছে। আর আমি এখানে উঠান ঝাঁট দিতে চলে এসেছি। আর যেহেতু আমাদের উঠানটা অনেকটা বড়, তোমরা জানো। আর এই যে দরজা থেকে, মানে দরজার সামনে থেকেই শুরু করে দিয়েছি, একদম সারা উঠানটাকে ঝাঁট দিয়ে নেব। আর আকাশটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার, ভাবছি বৃষ্টি হয়তো চলে আসবে, তার আগেই উঠানটা ঝাঁট দিয়ে নিই, নাহলে যে পাতা নোংরাগুলো পড়ে থাকে না, সেগুলো যেতে চায় না। তো তার জন্য ঝাঁটিয়ে নিলে কি পরিষ্কার হয়ে যায়, যতই বৃষ্টি হোক যাই হোক, সুন্দরভাবে হয়, না হলে একদম কাদা কাদা বিচ্ছিরি দেখা। আর এখানে দেখো, আমার রান্নাঘরটাকেও আমি ঝাঁটিয়ে নিচ্ছি। আর এই যে আমার ছোট্ট একটা রান্নাঘর তোমাদেরকে দেখাই। আর এইটাকেই আমি একটু ঝাঁটিয়ে নিয়েছি। আবার একটু উনুন ঘরগুলো সব লেপে নেব। আর এখানে টিয়ের মধ্যে একটা উনুন দেখেছি, তোমার আগের ব্লগ হয়তো তোমরা দেখেছো যে টিয়ের মধ্যে উনুন বানিয়েছে। এখনও উনুনটাকে কোনো কিছু বানাইনি, উনুনের আগুনও ধরাইনি। একদিন বানাবো, সেদিন তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখবো যে এই উনুনে কেমন কি জ্বলছে না জ্বলছে। আর তোমরাও যাদের গ্রামে থাকো, তারাও এরকম একটা উনুন বানাতে পারবে। আর দেখো, আমার হেল্প করতে আমার শাশুড়ি মা উঠে গেছে, উঠে গিয়ে বাসন থালাগুলো মেজে নিচ্ছে। আর আমার তো বড় উঠান, তোমাদেরকে বলেছি, উঠোনটাকে আমি ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা সকালে উঠেছে, মানে আমার থেকে আগে ওঠে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে একটু লেটে ওঠে। তো উনি উঠে গিয়ে আমাকে একটু বাসন থালা মাজার হেল্প করে দিচ্ছে, আর আমি এগুলো উঠান ঝাঁট দিচ্ছে। আর যেহেতু উঠান ঝাঁট দিয়ে সব কিছু করে একেবারে স্নান টান পুজো টুজো করে নিয়ে তারপরে রান্নাতে বসবো, তার জন্য। আর এখানে দেখো, উনি মাজা শুরু করে দিয়েছে, আমিও একটু হেল্প করে দেবো, একটু ধুতে হেল্প করে দেবো। আর বাসন থালা ধুয়ে এসে আমি এখন উনুনটা লেপে নেব, উনুন এগুলো লেপে নেবো। আর যেহেতু কাঠে জ্বালাতে রান্না, প্রতিদিন যদি উনুন পাশগুলো না মানে লেপা হয়, কেমন বিচ্ছিরি দেখা। শুধু উনুনটা না লেপে সারা পুরো রান্নাঘরটাকেই লেপে নিলে খুব সুন্দর দেখাবে। তো তার জন্য আমি উনুনটাকে পুরো সারা জায়গায় লেপে নিচ্ছে। আর
তোমাদেরকে একটা কথাই বলি যে তোমরা মানে যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে একটু জানিও যে কোথায় ভুল হয়েছে, কমেন্টসে একটু বলো, নাহলে আমি বুঝতে পারবো না যে আমার ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমি কোনো কিছু কথা ভুল বলছি বা কোনো কিছু ভুল করছি, সেগুলো তোমরা প্লিজ আমাকে একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা মানে কোন ক্রিয়েটারে মানে ব্লগ হয়তো তোমরা অনেকেই দেখো, সবার অনেকেই ব্লগ করে, অনেকেই প্রায় 100% মানুষই দেখছি আমি ব্লগ করছে। তো আমাদের মতন ব্লগার যারা আছো বা তারা আমাকে একটু প্লিজ একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সবাইকে গিয়ে সাপোর্ট করে আসবো, আমাকে প্লিজ একটু বলো, আমিও সবাইকে সাপোর্ট করে দিব। আর আমাকে একটু আর এখানে দেখো আমি স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি। আর যেহেতু একটু বৃষ্টি এসে গেছিলো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, তো তার জন্য আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে সিঁদুর মেখে সব মানে পরে চলে এসেছি। আর এখন দেখো আমার বাচ্চাগুলো সব উঠে গেছে, আজকে রবিবার যেহেতু, তো তার জন্য কেউ আর পড়তে যায়নি। আর এখানে দেখো বৃষ্টি এখনও পড়ছে, বৃষ্টি পড়ার জন্য তো একটু কাদা চারপাশটা হয়ে গেছে। আর ওয়েদারটা দেখো একদম মেঘলা ওয়েদার। আর এখানে দেখো আমি মেঘলা ওয়েদারে বাড়িতে সবার জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি মানে রুটি বানিয়ে নেব, রুটি আর আগের দিনের তরকারি আছে সেটা একটু গরম করে নেব। সেটা কোনো কিছুই হয়নি, খারাপ কিছু হয়নি, তো তার জন্য সেটাকেই গরম করে রুটি দিয়ে সবাইকে দিয়ে দেবো। যে সকালবেলা আজকে তো একটু রুটি খেয়ে নেবে সবাই। আর আমার শাশুড়িমার একটু শরীরটা খারাপ, তো তার জন্য বললো যে একটু রুটি করতে, তো আমি তাই জন্য রুটি মাঝে। আর যেহেতু রাত্রেই রুটি বেশিরভাগটা রাত্রেই রুটি করি, বেশিরভাগটা রাত্রেই রুটি করা হয়। ঠান্ডা লেগে গেছে, যদি তোমরা আমার ভয়েসটা না বুঝতে পারো প্লিজ কিছু মনে করবে না বা আমাকে ভুলভাল কমেন্টস করবে না। আর এই যে গলাতে একটু ঠান্ডা লেগে মানে বেশি সকাল উঠে তো একটু মানে ঠান্ডা লেগে গেছে, আর যেহেতু সকাল স্নান করা হয় তো তাই জন্য ঠান্ডা লেগে গেছে। আর এখানে এরকম আমি আটাটাকে ভালো করে ছিলে নিচ্ছি, যেহেতু আটা না চালিয়ে নিই তো আটার মধ্যে কন্ট্রোলের আটা তো মানে তার জন্য একটু খিচ থাকে, ঠিক আছে, তো তার জন্যে আমি আটাটাকে ছেলে নিয়েছি। আর এখানে দেখো গ্যাসের মধ্যে আজকে রুটিটাকে বানিয়ে নেব, যেহেতু আজকে উনুনদের বৃষ্টি পড়ছে তার জন্য আজকে গ্যাসের উনুন করে নেব। আর মানে উনুনের গ্যাসে রুটি করতে করতে আমি একটু ভিডিও মানে শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমি রুটি বানাতে থাকি, তোমরা সবাই দেখতে থাকো। আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, গরম জলের মধ্যে একটু লেবু চিপে নিয়েছি। আর সকালবেলা একটু ডায়েট চাটের জন্য নিয়েছি একটু লেবু গরম জল। ওটাকে খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখন বাজে 9টা 9:30 মতন বাজে। তো এখন আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টটা আজকে নিয়েছি গাজর, একটু টমেটো, শসা, লেবুর রস, একটু লবণ, এগুলো নিয়েছি। আর বাড়ির লোকেদের সাথে একটু কথা বলছি, চলো দেখো। আর আমার বাচ্চাগুলো তো আজকে বই পড়ার কিছুই করা হয়নি, সব দেখো ফোন নিয়ে ব্যস্ত। আর যেহেতু বাচ্চাদের হাতে কম ফোন দেবে, আমি যেহেতু বাচ্চাদের কম ফোন দিই, আজকে রবিবার বলে একটু ফোনটা দেওয়া হয়েছে। আর এখানে দেখো আমি স্যালাডগুলো কেটে নিয়েছি, এই স্যালাডটাই আজকে আমার ব্রেকফাস্ট হবে। আমি এটাকে তখন আর কন্টিনিউ ব্লগটা করা হয়নি। আর এখন দেখো বিকালবেলা একটু রেডি হয়ে একটু পাড়ে মানে আমাদের পুকুরের পাড়ের দিকটায় যাব। আর এখানে আমি একটু গ্রিন টি নিয়ে নিয়েছি, গ্রিন টি একটু গ্লাসে করে নিয়ে নিয়েছি। আর একটু আখরোট খেয়ে নিচ্ছে, যেহেতু সকালে একটু স্ন্যাক্সে কিছু না খেলে হয় না, তো তার জন্য একটু গ্রিন টি তো সবার মানে অনেক উপকার করে। যারা গ্রিন টি খাওয়ার মানে ভেবেছো
মানে খাওয়ার কথা ভেবেছো, ভালোই ভেবেছো, তারা খাও। আর আমি এখানে দেখো পাড়ে যাচ্ছি, আর পাড়ের এই দিকটা দেখো, গাছটা দেখো এমন এতটা সুন্দরভাবে ঝাঁকিয়ে উঠেছে। আর এই গাছটা না গোলাপি গোলাপি ফুল হয়, আর ফুলটার মধ্যে না মানে এত স্মুথ সেন্ট বেরোয়, রাত্রে তো বেশি, মানে যখন ঘরেতে ঘুমাই মানে জানলা দিয়ে তো মানে অসাধারণ একটা গন্ধ আসে। গাছটার মধ্যে গোলাপি গোলাপি ছোট্ট ছোট্ট ফুল হয় এই গাছে। আর এখানে দেখো পুকুরে এখন স্নান করতে লেগেছে একজন, মানে আমাদেরই পাড়ার একটা মেয়ে এসে স্নান করছে। আর ও আমাকে জিজ্ঞাসা করছে তুমি ভিডিও বানাচ্ছ? তো আমি বললাম হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি। আর পাড়ের মধ্যে তোমাদের আগের দিন মানে আগের একটা ব্লগে দেখেছি পাড়ের মধ্যে গাছ বসাচ্ছে। তো দেখো তোমাদের দাদাভাই আজকেও সেই একই সেম গাছ বসাচ্ছে। দেখো নারকেল গাছগুলো তো আগের দিন মানে আগের একটা ব্লগে বসিয়েছে, মানে আগের ব্লগে না সরি আগের একদিন বসিয়েছে, আমি তো ব্লগ করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই আরও কয়েকটা সবজি গাছ নিয়ে এসে বসিয়ে দিয়ে, যেমন পুঁইশাক, বেগুন চারা, পুঁইশাকের চারা, অনেক রকম চারা নিয়ে এসে পাড়ের মধ্যে লাগিয়ে দিচ্ছে। যেহেতু নতুন মাটি তো ফেলেছে, তো তার জন্য অনেকটা সুন্দরভাবে গাছগুলো হবে। তো তার জন্য আমাদের দাদাভাই বসিয়ে দিচ্ছে, আর আমি দেখো ভিডিও বানাচ্ছি। আমাকে বলেছিল বসাতে, আমি তো বসাইনি। আর এখানে দেখো আবহাওয়াটা মেঘলা মেঘলা, আজকের ওয়েদারটা হয়তো বৃষ্টি আসতে পারে, যেহেতু আজকে সারাদিনটাই কেমন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার কেটেছে। তো দেখো এরা ওই মানে বাচ্চাগুলোকেও নিয়ে এসেছি, যেহেতু ঘরের একা একা থাকলে তো রাস্তায় বেরিয়ে যাবে, আর যেহেতু আমাদের বাড়ির সামনেই রোড আছে, রোডে বেরিয়ে যাবে, তো তার জন্যে। আর দেখো এখানে একটু একটু জল হয়ে গেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করে দেবে। টাটা বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবে।